পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ন্যায় বিচার ও পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে শহীদ মিনারে অবস্থান করলেও আজ তারা অবস্থান নেন জাতীয় জাদুঘরের সামনে। আন্দোলনকারীরা বলছেন তাদেরকে বারবার আশ্বাস দেওয়া হলেও দাবি পূরণ করা হয়নি। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। 3 দফা দাবিতে ফের আন্দোলনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা গত 3 দিন ধরে আবারও আন্দোলনে নেমেছেন তারা। বাহিনী নিরাপরাধ চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহাল, কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তিদান এবং স্বাধীন তদন্ত কমিশনের 2-এর উমোধারা বাতিলের দাবিতে রাজপথে আছেন বলে জানান বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। যদি আশানুরূপ ফল আমাদের কাছে বয়ে নিয়ে আসেন তাহলে আমরা রাজপথ ছেড়ে আমরা যার যার বাসায় চলে যাব। আমরা চাচ্ছি আমাদের অধিকার, আমাদের চাকরি ফিরে দেওয়া হোক, যারা জেল হাজত আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং ধারা এ ধারা কি এটা কি কোরআনের অক্ষর যে আল্লাহর বাণী বাতিল করা যাবে না? আন্দোলনকারীরা বলছেন বারবার আশ্বাস দিয়ে তালবাহানা করছে সরকার। এবারও তাদেরকে বলা হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সচিবালয় নেওয়া হবে, তবে সে প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। 10 সদস্যের একটা প্রতিনিধি দল নিয়ে যাওয়ার কথা ছিল। পরে কিছুক্ষণ পরে ওখান থেকে ফোন আসে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এই প্রতিনিধি দলের সাথে কথা বলার মতো সিচুয়েশনে নাই, যার ফলে আমাদের সাথে 3 দিন থেকে শুধু তালবাহানা চলতেছে। এরা তো 3-4 দিন হয়ে গেছে, অটোমেটিক চলে যাবে। আমরা এখন না হোক আজকের ভিতরে আমরা একটা ফয়সালা চাই এবং আমরা এটা করব, প্রয়োজন রক্ত দিব। তারা বলছেন এবার আর আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করবে না। আশানুরূপ ফল না পেলে আরো কঠিন কর্মসূচি দেবে তারা। সোজা আঙ্গুলে না ঘি উঠলে আমরা আঙ্গুল বাঁকা করতে চেষ্টা করব। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।